তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছি। জিবরাইল আমিন তার পাখা দিয়া নবীজির পায়ের ভিতরে আস্তে করে একটু আঘাত করেছে। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে উপরে ছাদ নাই। আল্লাহু আকবার পড়েন। পাশেই জিবরাইল, নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল আজকে উল্টা কেন ব্যবহার? দরজা দিয়ে না এসে উপর দিয়া কেন আসছো? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের যত কাজ হবে সব আশ্চর্যই হবে। সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহর নবীরে কাবার হাতিমের কাছে নিয়ে গেছে। হাতিমে কাবা ওখানে শুয়ায়া দিছে। ওখান থেকে নবীজিরে জমজম কূপের পানির কাছে নিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পাশে দেখি জিবরাইল, মিকাইল। ঠিক এমন সময় আমি নবীর বক্ষটা একেবারে চিহ্ন করে ফেললো, ফেড়ে ফেললো। আল্লাহু আকবার পড়েন। একটু রক্ত বের হলো না। স্বর্ণের পেয়ালার পারে আমার কলকটা রাখলো, জমজমের পানি দিয়া ধৌত করলো। আল্লাহু আকবার পড়েন। যাকে বলা হয় সিনা চাক। আমার ভাইয়েরা, ওপেন হার্ট সার্জারি করা হলো। জিবরাইল আমিন আবার লাগায় দিলেন। নবীজির 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রহমাতুল লিল আলামিনের সিনার ভিতরে সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম জবাব দিয়েছেন, কেন কলবটা বের করা হলো, ধৌত করা হলো কেন? বলে, দুনিয়ার জিন্দেগিতে যখন চাঁদের দেশে কাউরে পাঠানো হয় তখন তারে একেবারে পরিপাটি করে পাঠানো হয়, সব ব্যবস্থা করে পাঠানো হয়, ঠিক না বে ঠিক? তো নবীজি ঊর্ধ্ব জগতের সফর করবেন। ওখানে যাওয়ার জন্য যেমন শক্তি প্রয়োজন, যেমন ব্যবস্থাপনা প্রয়োজন, আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারির মাধ্যমে জমজমের পানি দিয়া ধৌত করার মাধ্যমে উপরে যাওয়ার শক্তি প্রদান করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলেন, আমি তাকায়া দেখলাম এরপরে আমার জন্য বাহন তৈরি। আল্লাহু আকবার বলেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। বুরাক নামক যানবাহন একেবারে সাদা। রহমাতুল লিল আলামিনকে বললেন, আপনি উঠেন। বুরাক কেমন যেন অন্যরকম হয়ে গেল, ঔদ্ধত্য প্রকাশ করে। জিবরাইল ডাক দেয়া কয়, রে বুরাক, তুই চিনলি না? আজ পর্যন্ত এত সম্মানিত ব্যক্তি তোর উপরে কোনোদিন ওঠে না। আল্লাহু আকবার। বুরাক লজ্জায় মাথাটা নত হয়ে গেল, স্থির হয়ে দাঁড়ায় গেল। রহমাতুল লিল আলামিন উঠলেন। ওখান থেকে সফর করলেন মদিনাতুল মুনাওয়ারা, ইয়াসরিব। মদিনায় সফর করলেন। ওখানে থামলেন, যাত্রা বিরতি করে নবীজি আবার নামাজ পড়লেন। ওখান থেকে চলে গেলেন মসজিদে আকসা। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বুরাকটা বাঁধলেন। বাঁধার পরে আল্লাহ নবী বলেন, ওখানে আমি দেখলাম ঈসা, মূসা সব নবীদেরকে আল্লাহ হাজির করেছে। আল্লাহু আকবার। মসজিদে আকসায় সব নবীদেরকে হাজির করা হয়েছে। জিবরাইল আমিন আজান দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আজান দিলেন। নবীর হাতটা ধইরা বলে, নবী আপনি নামাজ পড়া। সুবহানাল্লাহ। সব নবীর রাসূলকে আল্লাহ পাক ওইখানে হাজির করলেন। আমার নবীজি নামাজ পড়াইয়া লকব নিয়ে নিলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার পড়েন। সব নবীদেরও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, ওখান থেকে নবীর সামনে দুধ, একটা পেয়ালায় দুধ নবীর সামনে দেওয়া হলো, আর একটা পেয়ালায় মদ। কে যেন বলে, মুহাম্মদ যদি মদের পেয়ালাটা ধরে তাহলে উম্মত গুলো গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আমার নবীজি দুধের পেয়ালাটা নিলেন, দুধটা পান করলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে নির্বাচন করা এই দুধের পাত্রটি আপনি পান করার কারণে আপনার উম্মতেরা হেদায়েত পাবে, আপনিও হেদায়েত পাবেন। সুবহানাল্লাহ। ওখান থেকে সফর শুরু হয়ে গেল ঊর্ধ্ব জগৎ, মিরাজ। আমার ভাইরা, নবীজি বলেন, চোখের পলকে আমি প্রথম আসমানের ভিতরে চলে গেলাম। ওখানে গিয়া দেখি 2টা দরজা।
সাতটা আসমানের প্রত্যেকটা আসমানে দুইটা করে দরজা। আল্লাহ নবী বলেন দুইটা দরজা কেন জানো রে? একটা দরজা দিয়ে বান্দার আমল আসমানের ভিতরে প্রবেশ করে, আর একটা দরজা দিয়ে মাওলা পাকের পক্ষ থেকে বান্দার জন্য রিজিক দুনিয়ায় আসে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়, ও কারারক্ষী, ওই আসমানের দায়িত্বশীল ফেরেশতা কই, দরজা খুলে দাও। দরজা বাহির থেকে তালা দেওয়া। ফেরেশতা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, কে আপনি? বলে আমি জিবরাইল। ওয়া মান মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আল্লাহ কি দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে অর্ডার করেছেন আল্লাহর বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতা ডাক দিয়া কয়, জিবরাইল, এই তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বিসমিল্লাহ বলে তালায় হাত বোলালেন, সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহু আকবার। প্রথম আসমানে নবীজি গিয়া দেখলেন, আহা, আল্লাহ আমার এত ভালোবাসি। জায়গায় জায়গায় আল্লাহ কত সুন্দর করে ডিজাইন করেছে মুহাম্মদ আর আল্লাহ নাম দিয়া। সুবহানাল্লাহ। উনি দেখতে পেলেন আদম পয়গম্বর বসে আছে প্রথম আসমানে। কে? হযরতে আদম বসে আছে। ডান দিকে তাকাই হাসি, বাম দিকে তাকাইলে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই লোকটাকে? জিবরাইল ডাক দিয়ে কয়, এটা হলো আবুল বাশার, সব মানুষদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে ডান দিকে তাকাইলে হাসে কেন, বাম দিকে তাকাইলে কাঁদে কেন? ডাক দিয়া কয়, ও নবী আমার, ডান দিকে তাকাইলে হাসে। আল্লাহ পাক কিছু রূহগুলোকে তার ডান দিকে দিয়েছে, তার সন্তানদের রূহগুলোকে ডান দিকে রেখে দিয়েছে। যারা জান্নাতি তাকাইলে সন্তানদেরকে দেখে আর হাসে। বাম দিকে জাহান্নামীদেরকে আত্মা রাখা হয়েছে, বাম দিকে তাকাইলে সন্তানদের দেখে হাসে। মায়ার নবী আরো নিয়ামত দেখলেন। ওখান থেকে দ্বিতীয় আসমান, নবীদের সাথে দেখা হলো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করিয়া করিয়া 7 আসমান উপরে যখন নবীজি সফর করলেন, আমার ভাইয়েরা সংক্ষেপ করে বলি, ওখানে নবীজি দেখলেন একটা নূরের তৈরি বাইতুল মামুর। সুবহানাল্লাহ। নূরের তৈরি বাইতুল মামুর, ঠিক কাবা বরাবর, ঠিক কাবা বরাবর, সোজা উপরে 7 আসমান উপরে নূরের তৈরি কাবার মতো হুবহু একটা কাবা। বলে এই দুনিয়ায় যেই কাবাটা আছে এটাতে তো দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর 7 আসমান উপরে যেই কাবা আছে ওটাতেই ফেরেশতারা তাওয়াফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা শোনো, প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, আর যে জীবনে একবার তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়াফ করার চান্স পাবে না। আল্লাহু আকবার। কত ফেরেশতা আল্লাহ বানাইছে, আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ প্রান্তে, শেষ প্রান্তের বড়ই গাছের কাছে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা জানো রে, আমি সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছটা দেখেছি, এক একটা পাতা হাতির কানের মতো। আল্লাহু আকবার পড়েন। এক একটা ফল 70 মণ ওজন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জিবরাইলের কি কাজ, আজরাইলের কি কাজ, ইসরাফিলের কি কাজ, সব নবীজি পরিদর্শন করলেন। এরপরে নবীজি বলেন, জান্নাতের ভিতরে আমি কলমের খসখস করা এই আওয়াজটাও শুনতে পেয়েছি। আল্লাহু আকবার পড়েন। লৌহে মাহফুজ কলম লিখে ওই লেখার আওয়াজ নবীজি নিজের কানে শুনেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে সুন্দরী একটা রমণী আমি দেখলাম। জিবরাইলকে ডাক দিয়া বললাম, ও জিবরাইল, এই সুন্দরী মাইয়াটা কার জন্য? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ,
এই সুন্দরী মেয়েটা অপেক্ষা করছে আপনার সাহাবী ওমরের জন্য। সুবহানাল্লাহ। নবীজি ফিরে আসার পরে ওমরকে ডাক দেয়া কয়, ওমর, তোমার জন্য জান্নাতের ভিতরে সুন্দরী রমণী দেখে আসছি। আমি একবার তাকানোর পরে দ্বিতীয়বার তাকাই নাই, যখন শুনছি ওমরের জন্য আর তাকাই নাই, কারণ আমার ওমর মন খারাপ করতে পারে। আল্লাহু আকবার পড়েন। হযরত ওমর ডাক দেয়া কয়, আর ব্যাপারেও কি আমার মন খারাপ হতে পারে? আল্লাহু আকবার পড়েন। সংক্ষেপ করে দিলাম আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ। এরপরে নবীজি ওখান থেকে ঊর্ধ্ব সফর করবেন। রফরফ নামক একটা বাহন চলে আসলো। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনার দায়িত্ব শেষ। এই পর্যন্তই আমার দায়িত্ব ছিল, উপরে যাওয়া অনুমতি? বলেন অনুমতি? আমার নবীজি একা দাঁড়ায় আছে। অনেক সময় দেখবেন লোকজনের ভিতরে থাকলে হৃদয়ের কষ্টটা একটু ভোলা যায়, কিন্তু আবার যখন একা হয়ে যায় পিছনের কষ্ট আবার মনে পড়ে যায়। ঠিক না বেঠিক? আমার নবীজি একা হয়ে গেলেন। কোরআন হাদিসের কথা না, ইতিহাসের ভিতরে পাওয়া যায়। ঠিক এমন সময় নবীজির কষ্ট আবার শুরু হয়ে গেল, পিছনের কথা মনে পড়ে গেল। হঠাৎ করে নবীজি তাকায়া দেখলেন পায়ের ভিতরে যে জুতাটা আছে ওটা ছেঁড়া। আল্লাহু আকবার পড়েন। নবীজি তাকায়া দেখলেন জুতাটা ছেঁড়া। চিন্তা করে এখন তো আরশে মুআল্লায় যাব, আল্লাহর সাথে দেখা করব। মুসা নবী আল্লাহর সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যখন গিয়েছিল, আল্লাহ আওয়াজ দিয়েছিল জুতা খোলো, তারপরে প্রবেশ করো, এটা পবিত্র উপত্যকা। আল্লাহু আকবার। নবীজি ওই কথা চিন্তা করে তাকায়া দেখে জুতা ছেঁড়া, ময়লা। ঠিক এমন সময় নবীজি জুতাগুলো খুলবে, এমন সময় আসমান থেকে আওয়াজ, গায়বী আওয়াজের মাধ্যমে ডাক দেয়া কয়, বন্ধুরে, জুতা খোলার কোনো দরকার নয়। জুতার ভিতরে যেই ময়লাগুলো আছে ওই ময়লা দিয়া আমি আল্লাহ আমার আরশটারে আমি আল্লাহ উদ্বোধন করতে চাই। আল্লাহু আকবার পড়ে। আমার আরশটারে আমি ধন্য করতে চাই আপনার পায়ের জুতা মুবারক দিয়ে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার। নবীর জুতা পর্যন্ত আল্লাহ সম্মান দিয়েছে। ওই নবীরে আমরা চিনতে পারি না। আমার ভাইয়েরা দেখেন সামনের কথাগুলো 2-5 মিনিটের ভিতরেই শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন দিদার করলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ আয়াত দিয়েছেন এইভাবে, দুইটা ধনুক, একটা ধনুক বেঁকা করলে ধনুকের মাথা দুইটা যখন যেমন একেবারে কাছাকাছি চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ও রাসূলের দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় আল্লাহ পাক বলছেন, বন্ধু, বন্ধুর দরবারে আসছো তো একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে। আপনি কি আনছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী ডাক দিয়ে বলে, খালি হাতে আসি নাই। মুখের দ্বারা যত প্রশংসা হতে পারে, হাতের দ্বারা যত প্রশংসা হতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার পবিত্রতা যত বর্ণনা হতে পারে, সব হলো আপনার জন্য। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ সালাম দিলেন, নবীজি চুপ করে মন খারাপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া বলে, বন্ধু মন খারাপ কেন? এই মন খারাপ তাই আপনারে কাছে ডাকছি মনটা ভালো করে দেওয়ার জন্য। ও নবী, আপনি মন খারাপ করে কেন বসে আছেন? আমার নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ কাছে ডাকছেন, আমারে সালাম দিয়েছেন, কিন্তু আমার উম্মতদেরকে তো সালাম দিলেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, কেমন নবী পাইছো? ও আসমানের ভিতরে আরশে মুআল্লায় গিয়েছে, এরপরে
উম্মতকে ভুলে নাই। আল্লাহু আকবার।